হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে চলে আসলাম। আমি আবু সাইদ খান তপন। এখন আমি যাচ্ছি হলো একটু বনানীর দিকে। তো হাতির ঝিল হয়ে যাব এই চিন্তা করে আমি ফ্লাইওভার দিয়ে টিভি সেন্টারের সাইড দিয়ে যাচ্ছি। তো ওইখানের হাতির ঝিলের পরিবেশটা অসাধারণ সুন্দর, তাই একটু চিন্তা করলাম ভিডিও করে নেই। তো আমি এখন ফ্লাইওভারটার উপরে আছি। এটা হচ্ছিল রামপুরা টিভি সেন্টারের ঠিক পাশেই। এখন আমরা হাতির ঝিলের দিকে ঢুকবো। অসাধারণ একটি প্রকৃতি সৌন্দর্য, যা না দেখলেই না। এই যে আমরা যাচ্ছি, হুট করেই দেখলাম একজন বাইক চালক ঠিক উল্টা দিক থেকে আসতেছিল। তো এটা আমার কাছে দেখে খুব খারাপ লাগলো। তো এখনো অনেক মানুষ সচেতন না, কারণ হচ্ছে ওনারা হুটহাট করে রং সাইড থেকে গাড়ি নিয়ে চলে আসে। আসলে এটা মোটেও ঠিক না। তো আমি এই রাস্তায় বনানী এর আগে যাই নাই, তাই কারণে আমার একটু পরপরই ভুল হচ্ছিল। জায়গায় জায়গায় আমার স্টপ হয়ে দেখতেছিল আমি যে লেন ভুল করতেছি কিনা। তো ওই ক্ষেত্রে সুন্দর একটি পরিবেশ দেখছিলাম, তো দেখেই আমি চিন্তা করলাম একটু ভিডিও করি। তো আমি যাচ্ছি এখন বনানীতে। আর এদিকে হচ্ছে স্পিডগুলো সর্বোচ্চ 35-40-এ রাখাটাই ঠিক আছে। এর বেশি আসলে এইসব রাস্তায় চালানোটা অবশ্যই উচিত না। আর হাতির ঝিলের জায়গাটা অনেক সুন্দর, আর এখন আগের মতো নাই, একটু চেঞ্জ। কারণ হচ্ছিল এখন অনেক পানি বেড়েছে, আর দেখতেও খুব সুন্দর। তো এই পাশেই একটা রেস্টুরেন্টও দেখলাম। রেস্টুরেন্টটা দেখতে একটা নৌকার মতো, মানে শিপের মতো, জাহাজ টাইপের। অসাধারণ সুন্দর এই প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করব, তাই একটু ভিডিও করা। তো আর একটু সামনে আরও একটু সুন্দর, এই কারণে আসলে আমি ক্যামেরা চাইছিলাম অফ করে দিতে, কিন্তু অফ করতে পারলাম না। আমি এখন আবার এই যে একটি ব্রিজের উপরে উঠতেছি, এটা হাতির ঝিলের মধ্যেই। তো এটা এক প্লেন থেকে অন্য লেনে যাওয়ার জন্য একটি সাইট। তো খুব অসাধারণ একটি প্রকৃতি, মনে হচ্ছে যে আমি আকাশের দিকে উঠতেছি। ব্রিজ থেকে মনে হয় যে আমি উপরের দিকে আকাশের দিকে যাচ্ছি। হুট করে একটি টার্বো সম্ভবত একটি মোটরসাইকেল আমাকে ওভারটেক করলো। তো আবার আমি ওকে একটু হালকা টান দিয়ে চলে আসলাম। তবে আজকের এই পরিবেশটা অন্য দিনের থেকে একটু আলাদা। কার কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগতেছে। তো এই জায়গাটুকু এলাকাটা আর কি হচ্ছিল গাছগাছালিতে অনেকটা ভরপুর। তো এক কথায় বলা যায় অক্সিজেনে ভরপুর। অসাধারণ এই জায়গাটি আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো এখান থেকে আমরা সোজা যাব বনানীতে। আমরা দেখি যদি রাস্তায় জ্যাম না পড়ে দিলে ভালো লাগে। আসলে ঢাকা শহর একটি কমন ব্যাপার হয়ে গেছে হচ্ছে জ্যাম জটলা। কি আর করবো, সব কিছু মেনে নিতে হয় আসলে। তারপরেও আমরাও তো যারা বাইক চালাই, বাইক ড্রাইভ করি, তাদের জন্য আসলে অনেকটাই সুবিধা। অনেক সময়ই আমাদের ছোট গাড়ি দিয়ে আমরা অনেক ছোট ছোট জায়গা দিয়ে আমরা চলে যেতে পারি, যা বড় বড় প্রাইভেট কার যেতে পারে না, জ্যামে বসে থাকতে হয়। মোটরসাইকেলটা একটু জ্যামে একটু এফেক্টটা কমই হয়, তারপরেও আমার কাছে জ্যামটা অনেকটা ভালো লাগে না। তো ওই ক্ষেত্রে আপনাদের কেমন লাগে ঢাকা শহরের জ্যামগুলো? বিরক্ত লাগে কিনা বা কতটুকু বিরক্ত লাগে অবশ্যই কমেন্ট করবেন। আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে যাচ্ছি আমি একটা কাজে, দোয়া করবেন যাতে কাজটা সফল হয়। তো আমার কাছে অনেকটা সুন্দর একটা পরিবেশ লাগতেছিল, কারণ এই গাছগাছালির মাঝখান থেকে আমি গাড়ি চালাচ্ছিলাম। একটু পরপরই রৌদ্রের আলোটা গায়ে পড়তেছে, ঝিকিমিকিটা গায়ে একটা রৌদ্র পড়তেছে, খুব ভালো লাগতেছিল। তো আমার অন্যরকম একটা অভিজ্ঞতা আর কি এই পরিবেশে গাড়ি চালানো। আর আমার পাশেই হচ্ছে নদী, মানে নদীর মতো দেখা যায় হাতির ঝিলের পানিগুলো।
আগে তো অনেক কম ছিল পানিগুলো, এখন অনেক বেশি। তবে এই পাশে একটি ব্রিজ অসাধারণ সুন্দর, যে ব্রিজটা হচ্ছে এলো মনে হচ্ছিল যে আকাশের দিকে উঠলাম অনেকক্ষণ। তো আমরা এখন চলে আসছি একদম ঢাকার প্রায় প্রাণকেন্দ্র বলা যায়। এখন থেকে হয়তো জ্যাম শুরু হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি না টেনে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন ও শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।